আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম ভেরিয়েবল নিয়ে। সো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আচ্ছা আমরা কিভাবে ভেরিয়েবলের নাম দিতে পারবো। আচ্ছা এখানে একটা নাম দিয়েছিলাম, তারপর এখানে একটা ভ্যালু অ্যাসাইন করেছিলাম। সো ডিক্লেয়ার করা আর ভ্যালু অ্যাসাইন করা কিন্তু আমরা অলরেডি জানি। তারপর আমরা দেখেছিলাম যে আচ্ছা কিভাবে আমরা কমেন্ট করতে পারবো, আমরা কিছু লিখে আমরা সেটাকে কিভাবে কমেন্ট করতে পারবো। তো এখন একটা জিনিস দেবো, সেটা হচ্ছে ধরো তোমার যে পার্টনার সে অনেক কোডিং অত ভালো পারে না, সো তোমাকে আরো বেশি কমেন্ট করতে হবে, হ্যাঁ, যে আরেকটু বেশি। সো আমি কি দিতে পারি, উই আর লার্নিং পাইথন দিলাম, দেন উই আর লার্নিং হোয়াট ভেরিয়েবল, তাই না, আমরা ভেরিয়েবল লিখতেছি। তো এটা এইরকম মাল্টিপল লাইনের জন্য উই আর লার্নিং কোডিং, হ্যাঁ দিলাম একটা। সো এখন মাল্টিপল লাইন কমেন্ট তোমরা কিভাবে দিবে, একটা তো সবগুলা দিলে এক এক করে, হ্যাঁ। সো আরেকটা ওয়ে হচ্ছে তুমি ধর এই তিনটা লাইন সিলেক্ট করে, যতগুলো তুমি কমেন্ট করতে চাও সিলেক্ট করে যদি কন্ট্রোল এন্ড ফরওয়ার্ড স্ল্যাশ দাও, তাহলে কিন্তু তোমার কমেন্ট হয়ে যাবে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি যদি ধরো এই তিনটে লাইনের আগে গিয়ে তুমি ধরো এই যে তিনটা সিঙ্গেল কোট দাও, আর যেখানে তুমি তোমার কমেন্টটা শেষ করবা তারপরে যদি তিনটা কোট দাও, তাহলে কিন্তু এই কমেন্ট হয়ে যাবে। যে এটা হচ্ছে আমরা এইভাবে মাল্টিপল লাইন কমেন্ট দিতে পারবো। তারপর যদি আমি রান দেই, তাহলে কিন্তু আমরা সব ঠিক মতো রান করতেছে। সো এটা খুব বেসিক আইডিয়া ছিল যে আমরা কিভাবে মাল্টিপল লাইন কমেন্ট দিতে পারবো। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ডেটা টাইপ। হ্যাঁ, সো আমি ডেটা টাইপ ডিসকাস করি। তো ডেটা টাইপ, তো ডেটা টাইপটা কি তার আগে আমি হচ্ছে কমেন্ট দিয়ে দিই, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। সো ডেটা টাইপ আমরা এখন ডিসকাস করব। আমরা প্রিভিয়াস ভিডিওতে যেগুলা ফর এক্সাম্পল ভেরিয়েবলের মধ্যে রাখতাম, সেটাই কিন্তু একটা ডেটা ছিল। আমরা এটা একটা ডেটা ছিল। আমি যখন আমার নাম সাবেক দিয়েছিলাম, তখন নেমের মধ্যে যে সাবেক বিন সাইদ, এটাও কিন্তু একটা ডেটা ছিল। তারপর প্রাইস ৩০০, এটাও একটা ডেটা ছিল। সো ডেটাটা কি, ডেটা বিভিন্ন টাইপ আছে। সো ফর এক্সাম্পল আমি আবার দিলাম নাম, আমি আমার নাম দিলাম সাবেক বিন সাইদ, হ্যাঁ। এইটা যদি এখন প্রিন্ট করি, যে প্রিন্ট টাইপ অফ নেম, তাহলে কিন্তু আমি এটা কিরকম ডেটা সেটা দেখতে পারবো। ফর এক্সাম্পল আমি রান দিলাম, দেখো এখানে কি বলতেছে, ক্লাস str, এটা স্ট্রিং বোঝাচ্ছে। সো এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ ডেটা। সো এটা মানে এটা কি, ফর এক্সাম্পল হচ্ছে স্ট্রিং হচ্ছে কোনো টেক্সট বোঝানো হবে, তোমার ধরো সেন্টেন্স ওয়ার্ড। সো এটাই হচ্ছে স্ট্রিং। এখন আমরা আসি, ফর এক্সাম্পল আমি দিলাম আমার আইডি হচ্ছে ধরো 108, এইটা হচ্ছে ইন্টিজার টাইপ। আমি প্রিন্ট দিই, যে প্রিন্ট হচ্ছে টাইপ হচ্ছে দিলাম আইডি, দেখি এটা প্রিন্ট দিলে কি আসে। সেক্ষেত্রে ইন্ট দিয়ে কিন্তু ইন্টিজার বোঝাচ্ছে, তার মানে এটা ইন্টিজার টাইপ। ইন্টিজার কি, ইন্টিজার হচ্ছে একটা নাম্বার উইদাউট এনি ডেসিমেল, এখানে কিন্তু ডেসিমেল নেই। আমরা তাহলে ডেসিমেলটা কি সেটা দেখি। তো আমি যদি দেখেছি সিজিপিএ, আচ্ছা সিজিপিএ দিলাম, তারপর হচ্ছে 3 পয়েন্ট ধরো কি দিলাম 72 দিলাম, আচ্ছা 72 দিলাম। তারপর যদি প্রিন্ট প্রিন্ট দেই হচ্ছে টাইপ দিলাম হচ্ছে সিজিপিএ, তাহলে কিন্তু এটা টাইপটা আমরা দেখতে পারবো। সো এটা টাইপ কি, এটা টাইপ হচ্ছে ফ্লোট। সো যদি কোনো নাম্বারের শেষে ডেসিমেল দিয়ে নাম্বার ডেসিমেল থাকে, তারপর ভ্যালু থাকে, তাহলে সেটা হচ্ছে ফ্লোট। আর যদি ডেসিমেল না থাকে, তাহলে ওটা জাস্ট একটা ইন্টিজার। আরেকটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে বুলিয়ান, হচ্ছে এটা ট্রু অর ফলস। ফর এক্সাম্পল কি হতে পারে, আমি ধরো এখন আমার ভার্সিটি আর পড়ি না, সো আমি কি ইজ অ্যালামনাই, এটা আমি দিলাম, হ্যাঁ আমি কি ট্রু, আমি দিয়ে দিলাম ট্রু। এখন যদি আমি প্রিন্ট দেই হচ্ছে এইটা ইজ অ্যালামনাই, তাহলে দেখি কি হয়। আমি যদি এটা রান দেই, তাহলে দেখবো যে এটা, আচ্ছা এই প্রিন্ট তো এটা দিব না, আমি দিব টাইপ। হ্যাঁ, সো টাইপ দিলে তো আমি এটা বুঝতে পারবো যে এটা সে কি টাইপ, এটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, সো এটা হচ্ছে বুলিয়ান টাইপ। দেখি এখানে প্রিন্ট দিলে কি বলে, যে আমি ভুল করেছি স্পেলিং আই গেস। সো এটা আমি দিলাম, কপি করে আমি এখানে দিয়ে দিলাম, তারপর হচ্ছে এটা আমি রান দিলাম। সো এখানে এখন এরর দিচ্ছে কি বলছে, এন্ড অফ ফাইল প্রিন্ট টাইপ ইজ অ্যালামনি। এটা কেন ভুল করলাম আমি, দেখি তো সলভ করা যায় কিনা। তো ইজ প্রিন্ট দিলাম, টাইপ দিলাম ইজ অ্যালামনি, হ্যাঁ এটা খুব একটা মজার ভুল করছে, সেটা হচ্ছে আমি তো ব্র্যাকেট একটা ক্লোজই করিনি, এর জন্য এই ভুলটা দেখাচ্ছে। তো আমি রান দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভুল দিয়ে কিন্তু বুলিয়ান বোঝাচ্ছে। বুলিয়ান মানে কি, ট্রু অর ফলস। যেগুলার প্রশ্ন আইদার হবে ট্রু না হয় ফলস। ফর এক্সাম্পল কি, তুমি ধরো কাউকে জিজ্ঞেস করলা আর ইউ ম্যারিড, এটার উত্তর আইদার আসবে ট্রু অথবা ফলস। এরকম যা যা প্রশ্ন হতে পারে, যে আচ্ছা হয়তো সে সত্যি বলতেছে না হয় মিথ্যা বলতেছে, সে কি বাংলাদেশে থাকে কিনা, আইদার ট্রু অর ফলস। সো এইরকম, সো এইগুলা কিন্তু জাস্ট বেসিক কিছু ডেটা টাইপস আমরা দেখলাম, যে কি স্ট্রিং দেখলাম, আমরা ইন্টিজার দেখলাম, আমরা ফ্লোট দেখলাম, আমরা বুলিয়ান দেখলাম। এখন আসে এখানে কিন্তু যে আমরা ট্রু দিলাম, এখানে কিন্তু
টিটা বড় হাতের দিতে হয়েছে। এটা কিন্তু কারণ পাইথন ফর এক্সাম্পল আমি যদি টিটা ছোট হাতের দেই তাহলে দেখি কাজ করে কি না। তাহলে কিন্তু এখানে একটা এরর দেখাচ্ছে। সো এখানে হচ্ছে ট্রু ইজ নট ডিফাইন্ড, বুঝতেছে না সে। হ্যাঁ, সো ট্রু কিন্তু আমাদের ছোট হাতের দিলে হবে না। এটার কারণ হচ্ছে পাইথন হচ্ছে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। সো এটাকে তুমি ছোট হাতের বড় হাতের এভাবে সে বুঝবে না। ফর এক্সাম্পল কি, আমি ধরো এখানে আমি ধরো আরেকটা নিলাম, আচ্ছা এটা রান দিয়ে দিই, এররটা তাহলে চলে যাবে। তাহলে যদি আমি এখানে রান দিই, প্রিন্ট দিই, ধরো আমি নাম দিলাম, হচ্ছে সাবিক। সো সাবিক দিয়ে আমি যদি প্রিন্ট দেই হচ্ছে নেম, তাহলে কিন্তু দেখো এটা আমরা দেখতে পারবো হচ্ছে আমরা সাবিক দেখতে পারবো। বাট এখানে যদি আমি ইনটা বড় হাতের দিই তাহলে কি সে বুঝতে পারে কিনা আমরা দেখি। হ্যাঁ, আমরা নেম বড় হাতের এন দিয়ে তো কোনো বক্স তুমি ডিক্লেয়ার করো নাই এইরকম। সো এখানে কিন্তু পাইথন হচ্ছে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। সো এখানে আমাদের এক্সাক্ট ওইভাবেই দিতে হবে, কারণ বড় হাতের ছোট হাতের ডিফারেন্সটা সে দুইটা আলাদা আলাদা করে ভেবে নিবে। সো এটা একটা বেসিক কনসেপ্ট। আরেকটা হচ্ছে এখানে যে আমরা ট্রু দিলাম, এখানে দেখো কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু একটু ব্লু কালারের হয়ে গেছে। সো এইরকম পাইথনের কিছু কিওয়ার্ডস আছে, মানে এগুলো হচ্ছে পাইথন তার নিজের ওয়ার্ডস বা রিজার্ভ ওয়ার্ডস হিসেবে রেখে দিয়েছে। আমরা যদি দেখি কিওয়ার্ডস ইন পাইথন, তাহলে দেখি আমরা কি কি পাই অপশন। আমরা হচ্ছে ধরো আমরা যে ডাব্লিউ স্কুলে চলে যাই, ডাব্লিউ স্কুলসে আমরা অনেকগুলো পাবো যে এগুলো হচ্ছে পাইথনের নিজস্ব ওয়ার্ড। আমরা এগুলোকে অন্য কোনো কাজে ইউজ করতে পারবো না। ফর এক্সাম্পল কি, ট্রু। আমি যদি এখন একটা ধরো এখানে ভেরিয়েবল নিলাম যে আচ্ছা আমি দিলাম ট্রু, দিয়ে আমি 5 দিলাম ভ্যালুটা, হ্যাঁ, প্রিন্ট যদি দেই ট্রু, তাহলে দেখি কি হয়। তাহলে যদি আমি রান দেই তাহলে কিন্তু হচ্ছে না, কারণ এটা তারা নিয়ে নিছে এই ওয়ার্ডটা আমরা এইরকম ভেরিয়েবল ইউজ করা বা এইরকম কাজে ইউজ করতে পারবো না। সো এটা হচ্ছে কিওয়ার্ডস এর কনসেপ্টটা। এখানে আমরা পাইথনের কিওয়ার্ডস গুলো দেখতে পারবো। সো আমি যদি এখানে অন্য নাম দিই, আমি যদি এখানে একটা অন্য নাম দিই তখন কিন্তু কাজ করবে। হ্যাঁ, যে আমি এখন নাম্বার দিলাম, এটা কিন্তু তাদের কিওয়ার্ড না। আমি যদি নাম্বার দেই আর এখানেও যদি আমি নাম্বার দেই তাহলে কিন্তু এটা ঠিক মতো কাজ করবে। সো এই ভিডিওতে আমরা দেখলাম যে কিওয়ার্ড কি, তারপরে কেস সেনসিটিভ এর বিষয়টাও একটু জানলাম, এন্ড ডেটা টাইপ, জাস্ট সিম্পল কিছু ডেটা টাইপ সম্পর্কে একটা ধারণা নিলাম। সো এই ভিডিওতে এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।